প্রতি বছর এরকম হোক নাকি চাইতে হবে। তো যাই হোক, সবাই অনেক পরিশ্রম করেছেন, বিশেষ করে যুব সমাজের আমাদের যুবক ছেলেরা অনেক মেহনত করেছেন। মেহনত করে আমরা কিন্তু ওই অন্যান্য মাহফিলের মতো আমরা বাজারে বাজারে বিভিন্ন জায়গায় এরকম ভাবে আমরা কালেকশন করি নাই। আজকে আমরা ইতিহাসে মনে হয় আমরাই প্রথম যে আমাদের সমাজের উদ্যোগে, আমরা যারা সমাজে আছি, আমরা সমাজের পক্ষ থেকে আমরা সবাই তহবিল দিয়ে এরকম একটা প্রতিষ্ঠানে এরকম একটা মাহফিলের আয়োজন করেছি। আমরা দেখেছি, আমরা যেহেতু বাজারে যারা ব্যবসা করি, আমরা অনেক দূর থেকে সেই মাওনা রাস্তা থেকে পর্যন্ত লোক আসে সাহায্যের জন্য। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের কারণে কিন্তু আজকে এমন একটা আয়োজন আমরা করতে পেরেছি যে আমাদের কারো কাছে যাওয়া লাগে নাই। তারপরেও কিছু না বললেই না, আমাদের বাংলা বাজারের মার্কেটের প্রধান উনিও আসছেন আমাদের দাওয়াতে। আমি কৃতজ্ঞ ওনার কাছে, উনি আমাদেরকে বিশাল সহযোগিতা করেছেন। এবং আমরাও যারা ব্যবসায়ীরা আছি, আগামীতে ইনশাল্লাহ চেষ্টা করব যে আপনাদেরকে আরো সুন্দরভাবে মাহফিল উপহার দেওয়ার জন্য। আমি কৃতজ্ঞ জানাচ্ছি আমাদের প্রধান মেহমান, প্রধান বক্তা, উনি অক্লান্ত পরিশ্রম করে এত দূর আসছেন, আমাদের মাঝে সময় দিয়েছেন। আসলে আপনারা ওনাকে ইউটিউবে দেখেছেন, ওনাকে আপনারা অনেকেই চিনেন। উনি কিন্তু এরকম ছোটখাটো মাহফিলের বক্তা না, তারপরে উনি যে আমাদের মাঝে আসছেন, ওনার পদধূলি দিয়েছেন, এই জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ। তো আমরা সকলে ওনাকে কি চাই? আগামীকাল চাই। কেমন লাগছে আমাদের? ভালো লাগছে? ইনশাআল্লাহ আমরা ওনার কাছে চাইবো যে উনি জানি আমাদের মাঝে আবার আসে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সবাই চাইবো যে উনি আমাদের মাঝে আবার আসবেন ইনশাআল্লাহ। তো আমি দেরি করবো না, রাত হয়ে গেছে অনেক। আমরা নিয়ে করছি 11টার ভিতরে শেষ করবো। আসলে আমরা এমন ভাবে হয়ে গেছিলাম, তার মনে 2 ঘন্টা হয়ে যাওয়া টাইম বোঝাবেন তোরা, তাই না? যাই হোক, এখন উনি দোয়া করবেন, আমরা সকলে দোয়া করবো আমাদের সবার জন্য। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين। আয় আল্লাহ এই পূর্বনগরী কাঠপাড়া বাইতুল ইসলাম মসজিদের পাশে ঈদগা ময়দানে তাকাইয়া থাকে আপনার বান্দারা আপনার মহব্বতে এত রাতে চটের উপরে বসে আছে রে আল্লাহ। আয় আল্লাহ, আমার কাছে তোমার মতো কিছুই নাই। ও আল্লাহ, তোমার কাছে কোনো কিছু আমার নাই। আয় আল্লাহ, যে কারণে আসছে যা কিছু দরকার, আয় আল্লাহ তোমার সব কিছু তুমি দিয়ে দাও রে আল্লাহ। দয়ার মালিক আমরা বড় গুনাহগার। আয় আল্লাহ, আমাদের জীবনের যারা যারা নতুন পুরাতন সকলে গোপনে যত গুনাহ হয়ে গেছে সব গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। এই জীবনে না করিলা বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আপাতত
আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ নবীর জন্য যারা কাটাকাটি করেছে, আল্লাহ নাম করে যুবক ভাইরা, ইমাম সাহেব ওলামায়ে কেরামগণ, মাওলানারাও চেষ্টা করেছে, মুরব্বী বাবাজিরাও চেষ্টা করেছে। আল্লাহ অনেকের নাম এখানে ঘোষণা করেছে, অনেকের নাম আমার ঘোষণা করে নাই রে আল্লাহ। ঘোষণার হোক বা নাও, তুমি তো সবার নাম কি কইলা বলে আল্লাহ। আল্লাহ তারা মাহফিলের জন্য কষ্ট করেছে, দান সদকা করেছে, শ্রম দিয়েছে। আল্লাহ মাহফিলের ওসিলায় কালকে আমাদের সবাই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিও রে আল্লাহ। আল্লাহ মাহফিলকে আমার পর্যন্ত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। এলাকায় নেতাদের আওয়াজ জানাইয়া দাও। আমার যুবক ভাইদের নেতা যারা তৌফিক দিয়ে দাও আল্লাহ। বাবার অবস্থা থেকে হেফাজত করো আল্লাহ। আমার মা বোনদেরকে পর্দা দিছিলেন দাও আল্লাহ। আমার দিন বাবা দিদেরও ফেরত দিয়ে যাবে আল্লাহ। এলাকার যারা তোমাদের যাবে সেখানে তাদেরকে ভালো রাখো। আমার মায়ের কোনো সুখীরা দিও আল্লাহ। আল্লাহ মসজিদে ঈদগায় যারা দান সদকা করেছে, যারা কবরে চলে গেছে তাদের কবরের আযাব মাফ করে দাও আল্লাহ। আল্লাহ যারা বেঁচে আছে তাদেরকে হায়াতে যৌক্তিকতা দান করে দাও আল্লাহ। যারা মসজিদের সাথে মাহফিলের সাথে জড়িত, এদের যাদের মা বাবা কবরে চলে গেছে আল্লাহ, আয় আল্লাহ জানালায় কালে কাছে জানিবানা, আয় আল্লাহ জানালায় কাছে আমার মতো বাবা, আয় আল্লাহ বাবা যদি কষ্ট করে মাদ্রাসায় না পড়াই জন্যে চেয়ারে কেউ জায়গা দিত না, আয় আল্লাহ ওই বাবা কবরে কেমন আছে জানি না, বাবার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ। সবার মা বাবা দাদা দাদি দাদা দাদি বিবি সন্তান সন্ততি শ্বশুর শাশুড়িদের যেখানে কবরে সবার কবরের আযাব মাফ করে দাও আল্লাহ। আল্লাহ একটা কষ্ট দান করে মা অসুস্থতা দোয়া দিয়েছে, সুস্থ করে দাও আল্লাহ। সভাপতি সাহেব অসুস্থ সুস্থ করে দাও আল্লাহ। ইমাম সাহেবকে কবুল করে দাও। রফিক ভাই সহ এলাকার যারা এই মাহফিলে কাটাকাটি করেছে সবাইকে কবুল করে দাও আল্লাহ। সবার দিনের আশাগুলো পূরণ করে দাও আল্লাহ। আমাদের একটা আশা, নিজের ছেলের পিছনে নিজের ছেলের সামনে জানাজা পড়বো আল্লাহ। আমাদের একটা আশা, আমার ছেলে যেন আমার কবরে মরণের সময় কাছে পয়সা পয়সা ইয়াসিন পড়ে আল্লাহ গো, এমন সন্তান সবাই রে নবীরে দেখি নাই, নবী যে মদিনায় কাটছে, মদিনায় এই মসজিদে নবী নামাজ পড়ছে, মসজিদে কবর আছে, ওই মসজিদে গেলে নবীরে দেখার সাথ পাবো আল্লাহ। নবীর নামাজ দেখতে নবীর রওজা বদলিয়া দান করা দাও আল্লাহ। ও আল্লাহ মরণের সময় জামানে কালেমা নসিব করে দিও, সুস্থদের সুস্থ করে দাও আল্লাহ। আয় রোজগারে বরকত বাড়ায় দাও, ঋণমুক্ত অভাবমুক্ত জীবন দান করে দাও, গুনাহমুক্ত জীবন দান করে দাও, বরকতে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ। বিবির বাচ্চাকে হেদায়েত দিয়ে দাও, সবার পরিবারে শান্তি দান করে দাও আল্লাহ। মালিক আমি নামি যারা বলতেছি আমার এগুলাদের সাথে কথা বলার তৌফিক দাও। আমি কানে পৌঁছানোর মালিক, দিলের মালিক তুমি। মায়া লাগায় লাগায় কয়েকটা কথা বলেছি, এলাকার যুবকদের দিলে ঢুকায়া দিও আল্লাহ। এলাকার মা বোনদের দিলে ঢুকায়া দিও আল্লাহ। আগামীকাল এলাকার অবস্থা চেঞ্জ করে দিও দয়া করে, মায়া করে আজকের মাহফিল ভরপুর কামিয়াবির সাথে কবুল করে দাও আল্লাহ। আবারও যুবকদের জন্য তোমার কাছে ফরিয়াদ করতেছি, যুবকদের হযরত ওমরের মতো কবুল করে দাও রব্বির আনহুমা কামা রাব্বায়ানি
صغيرا رب ارحمهما ورضا ذربا الله سجل تودا ورضا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. وعليكم السلام.